Dear kids, hope you all are doing well. So, welcome back to our online classes. Here, your Priyanka Miss is with you. As always, we were going through chapter 30 from Active English Workbook. So, today, once again, we would go through the same chapter. On the earlier class, in this chapter, we had 5 exercises, and now for today we will go through rest of the 5. Okay, গত ক্লাসে আমরা চ্যাপ্টার 30 থেকে চ্যাপ্টার 30তে দেওয়া 1 থেকে 10টি এক্সারসাইজের মধ্যে আমরা 5টি করেছি, অর্থাৎ প্রথম 5টি, আর বাকি 5টি ছিল আমাদের পরবর্তী ক্লাসের জন্য। তো সেই ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমাদের এই পোর্শনে আমরা লাস্ট 5টি এক্সারসাইজ সলভ করব। ওকে বেবিস, যেমনটা আমি সবসময় বলি যে আমরা যখনই অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুক থেকে কিছু করব, তখন আমাদের সাথে কোনটি থাকা চাই? আমাদের অবশ্যই বইটি থাকা চাই, যাতে করে আমরা মিসকে আরও ঠিকভাবে অনুসরণ করতে পারি এবং মিসের বলা কথাগুলোর সাথে বা মিসের লিখে দেওয়া এক্সারসাইজগুলোর সাথে বইয়ের লেখাগুলো মিল করতে পারি। ওকে, so please have your book with you, and of course along with your pencil please have your exercise book before you. তো গত ক্লাসে আমরা দেখেছিলাম বেসিক্যালি তোমরা বইতে দেখতে পাবে এখানে তোমাদের জন্য কতগুলো অপশনস দেওয়া আছে, অর্থাৎ কতগুলো ক্লুজ আছে। তোমরা কি বইতে দেখতে পাচ্ছ? মিস যদিও উপরে লিখে দিইনি, কিন্তু তোমাদের বইতে তোমরা দেখতে পাবে সেখানে আছে এরকম কিছু অপশনস, যে অলওয়েজ, নেভার, sometimes and often. Okay, Miss is writing the options again on the board. Miss লিখে দিচ্ছি অপশনসগুলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের জন্য অপশনসগুলো কি কি দেওয়া হয়েছিল। আমাদের জন্য অপশনসগুলো ছিল অলওয়েজ, নেভার, সামটাইমস আর অফেন। অলওয়েজ মানে সবসময়, নেভার মানে কখনোই নয়, সামটাইমস মানে মাঝে মাঝে, আর অফেন মানে প্রায়। ওকে, তাহলে আমাদের নাম্বার 6-এ চলো আমরা চলে যাই। আমাদের জন্য সেন্টেন্স দেওয়া আছে দ্য স্কাই ইজ ব্লু, আকাশ নীল। আকাশ সাধারণত নীলই হয়, তাই না? তো এখান থেকে তোমরা অলওয়েজ এবং অফেন দুটোই বসাতে পারো, তবে একটু খেয়াল করে দেখো তো, আকাশ সাধারণত নীল হয়, আকাশের রং নীল হয়, এটা আমাদের সবারই জানা। আমি যদি বলি যে আকাশ সর্বদাই নীল থাকে আর আকাশ প্রায়ই নীল থাকে, তার মধ্যে একটা ছোট্ট তফাৎ কিন্তু আছে। কোথায় বলো তো? আকাশের রং সাধারণত নীল, কিন্তু যখন মেঘ হয় আকাশে, যখন বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে, তখন কি মাঝে মাঝে আকাশকে কালো দেখায় না? হ্যাঁ, আবার দেখবে যে গোধূলি বেলায়, বিশেষ করে ধরো দুপুরের শেষ, মানে আমাদের বিকেলের শেষ এবং সন্ধ্যের আগে যে মাঝামাঝি পর্যায়ে ওই সময়টাতে যখন আকাশের দিকে আমরা খেয়াল করব, তখন দেখব যে এইটির রং কিন্তু পুরোপুরি নীল নয়, এটা অনেকটা ব্রাউনিশ কালার হয়ে যায়, তাই না? তো সেই গোধূলি লগ্নের আকাশের রঙের সাথে মেঘাচ্ছন্ন আকাশের রঙের কিংবা একদম পরিষ্কার ঝকঝকা আকাশের রঙের মধ্যে কিছুটা তফাৎ আছে না? কিছুটা পার্থক্য থাকে না? তাহলে তখন কি আকাশ নীল দেখায় বা নীল লাগে আমাদের কাছে? না। এই জন্যে আমরা এখানে অলওয়েজ না দিয়ে কিন্তু অফেন দিতে পারি। আমরা যদি লিখি যে দ্য স্কাই ইজ অফেন ব্লু, প্রায়ই নীল, অর্থাৎ আকাশ প্রায়ই নীল থাকে, তাহলে কথাটি আরও যথোপযুক্ত মনে হচ্ছে না তোমাদের কাছে? তোমরা যদি কেউ অলওয়েজ লিখতে চাও, দ্যাটস অলসো ফাইন, বাট টু মি আই উড লাইক টু গো উইথ অফেন। আমি চাইবো অফেন লিখতে। ওকে, বাট নো প্রবলেম, তুমি যদি চাও তুমি অলওয়েজ লিখবে, দ্যাটস অলসো রাইট। মিস জাস্ট তোমাকে লজিকটা বলেছি যে দেখো, অবশ্যই আকাশ নীল, তবে মাঝে মাঝে আকাশকে আমরা সাদাও দেখি, মাঝে মাঝে গোধূলি লগ্নে ব্রাউনিশ দেখি, আবার মাঝে মাঝে একদম গোমট কালো, তাই না? তো তুমি যদি চাও এখানে অলওয়েজ লিখতে পারো, বাট ফর নাও মিস উড লাইক টু রাইট অফেন। ওকে, সো দ্য স্কাই ইজ অফেন ব্লু, প্লিজ নোট ইট ডাউন।
তাহলে আমরা আমাদের প্রথমটি করে ফেলেছি, দ্য স্কাই ইজ অফেন ব্লু। নাও কামিং টু দ্য নেক্সট ওয়ান, ইটস নাম্বার 7। এখানে আছে আই ওয়াক টু স্কুল, আমি স্কুলে হেঁটে যাই। এখন দেখো, আমাদের অনেকেরই বাসা এমন একটি জায়গায় আছে যেখান থেকে হয়তো একটি নির্দিষ্ট দূরত্বে, অর্থাৎ যেখান থেকে আমাদের স্কুলের দূরত্ব খুব বেশি নয়। তাহলে সেক্ষেত্রে আমরা অনেকেই কিন্তু পায়ে হেঁটেই স্কুলে যাই, তাই না? তাহলে যারা তোমরা পায়ে হেঁটে স্কুলে যাও তাদের জন্য তো এই বাক্যটি একেবারেই সঠিক। তাহলে তোমরা লিখতে পারো, আই অলওয়েজ ওয়াক টু স্কুল, আমি সবসময় পায়ে হেঁটেই স্কুলে যাই। আবার যারা আমার মতো, ধরো যাদের বাসা একটু দূরে, তারা তো আসলে স্কুলে ঠিক টাইমে পৌঁছানোর জন্য হয়তো পায়ে হেঁটে যাওয়ার সুযোগটা হয় না। তাড়াতাড়ি করবার জন্যে আমাদের কি করতে হয়, কোনো একটি গাড়ি কিংবা কোনো ভেহিকেলের সাহায্য তো নিতেই হয়। তো তখন আমরা যারা এইভাবে গাড়ির মাধ্যমে স্কুলে যাই, গাড়ি ব্যবহার করি, গাড়ি চড়ে যাই স্কুলে, তাহলে তারা লিখব, আই নেভার ওয়াক টু স্কুল, আমি কখনোই পায়ে হেঁটে স্কুলে যাই না, কারণ আমরা তো গাড়িতে চড়ে যাই। আবার অনেকেই এমন আছো, ধরো বাসা থেকে স্কুলের দূরত্ব মোটামুটি, অর্থাৎ খুব বেশি দূরেও নয় আবার খুব বেশি কাছেও নয়। তো যখন তোমাদের হাতে সময় থাকে তখন হয়তো তোমরা গাড়ি চড়ে হেঁটে স্কুলে চলে আসো। আবার যখন দেখা যায় যে তোমাদের হাতে একটু অনেক সময় বাসায় ফেরার জন্য এবং তোমরা হয়তো মাঝে মাঝে গাড়ি পাচ্ছ না, তখন অনেকে একটু চেষ্টা করো না হাঁটার। তা ওই যে মাঝে মাঝে চেষ্টা করে, সেটাকে অনেকেই লিখতে পারো, আই সামটাইমস ওয়াক টু স্কুল। ওকে, তাহলে আমি বেসিক্যালি এখানে আই নেভার ওয়াক টু স্কুলটা দিতে চাইবো, কারণ আসলে আমি হেঁটে স্কুলে যাই না, কারণ হেঁটে স্কুলে যাওয়া আমার জন্য সম্ভবও নয়। ঠিক আছে, অর্থাৎ যাদের আমার মতো স্কুলে যাওয়াটা হেঁটে সম্ভব নয়, যাদের বাসা কিছুটা দূরে স্কুল থেকে, তো তারা আই নেভার ওয়াক টু স্কুল লিখতে পারো। ওকে, আর যারা মনে করো যে না আমি মাঝে মাঝে হাঁটি, তাহলে আই সামটাইমস ওয়াক টু স্কুল লিখবে। সো লেট আস সলভ ইট, আই sometimes walk to school, okay? অথবা I walk to school sometimes, or I never walk to school, okay? সো আমরা আমাদের 7 নাম্বারও করে নিলাম। এখন আমরা দেখি নাম্বার 8-এ আমাদের জন্য কি আছে। I do my homework in afternoon. I do my homework in afternoon. আমি দুপুরে আমার বাড়ির কাজ করি। দুপুরে অনেকেই আসলে বাড়ির কাজ করে ফেলো, আমি জানি, যাতে আর তোমাদের কষ্ট না হয় পরবর্তীতে বাড়ি গিয়ে। তো এটা যারা করো তারা লিখতে পারো যে আই অলওয়েজ ডু মাই হোমওয়ার্ক ইন আফটারনুন। আবার ধরো যারা কখনোই করো না তারা লিখবে আই নেভার ডু মাই হোমওয়ার্ক ইন আফটারনুন। আর যারা সব সময়ই করো তো আই অলওয়েজ, এবং যারা মাঝে মাঝে করো দুপুরে, তাহলে আই সামটাইমস ডু মাই হোমওয়ার্ক ইন আফটারনুন। আর যারা প্রায়ই করে থাকো তাহলে আই অফেন ডু মাই হোমওয়ার্ক ইন আফটারনুন। ওকে, আমার ক্ষেত্রে যেটা হতো, আমি না মানে স্কুলে যখন আমাদের টিফিন পিরিয়ড দিত না, তখনই আমি বসে বসে করে নিতাম বাড়ির কাজ। তো তোমরাও আসলে অনেকেই আমি দেখেছি, তোমরাও টিফিন আওয়ারে করে ফেলার চেষ্টা করো। তো বেসিক্যালি এখানে তোমরা যারা মাঝে মাঝে দুপুরে বাড়ির কাজ করো তারা সামটাইমস লিখতে পারো। আমি তো বাবা সামটাইমস লিখতে খুব বেশি আগ্রহী, কারণ সবসময় আসলে দুপুরে করা হয় না, মাঝে মাঝে করা হতো আমার, এবং তোমাদেরও আশা করি মাঝে মাঝেই দুপুরে করা হয়। তাহলে আই ডু মাই হোমওয়ার্ক সামটাইমস ইন আফটারনুন। ওকে, অথবা সামটাইমস আই ডু মাই হোমওয়ার্ক ইন আফটারনুন। সামটাইমসকে তোমরা আগেও লিখতে পারো, এটা কোনো সমস্যা নয়, ঠিক আছে? আবার মাঝখানেও লিখতে পারো আই ডু মাই হোমওয়ার্ক সামটাইমস ইন আফটারনুন, অথবা সামটাইমস আই ডু মাই হোমওয়ার্ক ইন আফটারনুন। ওকে, তাহলে দেখো আমরা করে ফেললাম সামটাইমস আই ডু মাই হোমওয়ার্ক ইন আফটারনুন। এখানে আরেকটা বিষয় মিস তোমাদের বলে দিতে চাই, সেটা হচ্ছে অনেক সময় তোমরা এইরকম প্রশ্ন করে থাকো, মিস আপনি রেগুলারলিকে সবসময় পরে বলেন, আবার মাঝে মাঝে দেখি আপনি এই ধরনের লিঙ্কিং ওয়ার্ডগুলোকে আগে নিয়ে আসেন। লিঙ্কিং বলবো না, আমি আসলে এই ওয়ার্ডগুলো বেসিক্যালি যেমন হয় ইউজুয়ালি, নর্ম্যালি, ন্যাচারালি, তো এই জাতীয় শব্দগুলো আমি সাধারণত কখনো কখনো সামনে বসাই, আবার কখনো কখনো ইচ্ছে হয় যে শেষের দিকে, একটা সেন্টেন্সের শেষের দিকে আমি এগুলোকে ইউজ করি। বিলিভ মি, ইট ডাজেন্ট ম্যাটার ওয়ের
আর ইউ গোয়িং টু প্লেস ইট। ওকে, এটা যদি তোমাকে একটা লজিক্যাল মিনিং দেয়, এটা যদি তোমাকে একটা সঠিক অর্থ দেয়, তাহলে অবশ্যই তুমি সেটাকে সামনে বসাও আর পেছনে বসাও, সবার আগে অথবা সবার পেছনে রাখো। দ্যাটস নট এ বিগ ডিল অর দ্যাটস নট এ প্রবলেম, ওকে, অ্যাট অল। সো সামটাইমস বেসিক্যালি আমি পার্সোনালি সামটাইমস এই কথাটাকে আমি সবসময় আগে বলতে অভ্যস্ত। হ্যাঁ, ইংরেজি যে ভাষাটি এটা কিন্তু খুবই সোজা একটা ভাষা, যদিও আমাদের কাছে মনে হয় যে এটা বিদেশি ভাষা বলে এটা হয়তো আমি পারবো না, আমার শিখতে সময় লাগবে, কিন্তু একটু চেষ্টা করলে না তোমরা খেয়াল করে দেখবে বাংলা আমাদের ইংরেজির তুলনায় বাংলা যতটা দুর্বোধ্য বা যতটা কঠিন, ইংরেজি কিন্তু ততটা নয়। ঠিক আছে, তো সামটাইমস এই কথাটাকে তুমি সামলে, ইংরেজির সবচেয়ে বড় প্লাস পয়েন্ট যেটা, সেটা হচ্ছে তুমি বলতে বলতে একটা সময় দেখবে তুমি সঠিক বলছো, এবং বলতে বলতেও আমরা অনেক কিছু না শিখে ফেলি। যেমন ধরো তুমি যখন বলার ক্ষেত্রে দেখবে যে সামটাইমস বললে তোমার এই ব্যাপারটা আর একটু ভালো লাগছে, ভেতর থেকে তোমার একটা ভালো লাগা কাজ করছে, তুমি খুবই ইজি, তুমি খুবই কমফোর্টেবল ফিল করছো, তার মানে তুমি কারেক্ট ইংরেজি বলছো। হ্যাঁ, তুমি কারেক্ট ইংরেজি বলছো। সামটাইমস আই ডু মাই হোমওয়ার্ক ইন আফটারনুন, এটা বলতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, যেহেতু এটা আমাকে ভালো, এটা এটা আমার মধ্যে একটা গুড ফিলিং দিচ্ছে, তার মানে আমি ধরে নিচ্ছি আমি এটা কারেক্ট বলছি। ওকে, কিন্তু দেখো আই ডু মাই হোমওয়ার্ক ইন আফটারনুন সামটাইমস, এই কথাটা কেমন যেন খাপছাড়া মনে হচ্ছে, তাই না? তো বেসিক্যালি মিস যেটা করতাম ছোটোবেলায়, তো মিস না বলে বলে চেষ্টা করতাম যে কোনটি বললে আমার সবচেয়ে বেশি ইজি মনে হচ্ছে, কোনটি আমি খুব সহজেই বলে ফেলতে পারছি। তখন আমি এইভাবে বলে বলে প্র্যাকটিস করতাম, যেটা বলতে আমার একদমই কম সময় লাগতো এবং আমার ভেতর থেকে একটা অন্যরকম ভালো লাগা কাজ করতো, মনে হতো যে না এটাই বলতে সুন্দর এবং এটা শুনতেও সুন্দর লাগছে, তখন আমি সেভাবেই ইংলিশটাকে ইউজ করতাম। ওকে, তো এই ক্ষেত্রে আমি বলবো যে সামটাইমস তুমি নিজেও বলে চেষ্টা করতে পারো, সামটাইমস আই ডু মাই হোমওয়ার্ক ইন আফটারনুন, এটা বলতে যতটা সুন্দর লাগছে আই ডু মাই হোমওয়ার্ক ইন আফটারনুন সামটাইমস, এই কথাটা বলতে কিন্তু অতটা ভালো লাগছে না। তো তাই জন্য মিস এখানে সামটাইমসকে আগে বসিয়েছি। ওকে, দ্যাটস ইট। এখন দেখো, দ্য পোস্টম্যান ব্রিংস মি আ লেটার। ওকে, এখানে পোস্টম্যান, আমরা জানি পোস্টম্যান মানে ডাকপিয়ন, যারা আমাদের কাছে চিঠি আদান প্রদান করেন। তো এখানে দ্য পোস্টম্যান অফেন ব্রিংস মি এ লেটার। হ্যাঁ, মানে অথবা এখানে সামটাইমসও লিখতে পারো, মাঝে মাঝে আমি লিখবো অফেন। পোস্টম্যান প্রায়ই আমাকে একটি চিঠি এনে দেন, যদিও বা এখন চিঠির চল নেই, কিন্তু একটা সময় পোস্টম্যানরা কিন্তু চিঠি বিলি করে দিত। এখন তো আমাদের টেকনোলজির যুগে আমাদের তো কেউকে কোনো খবর পাঠাতে হলে আমরা মোবাইলে জানিয়ে দিতে পারি, তাই না? সো দ্য পোস্টম্যান অফেন ব্রিংস মি আ লেটার। আমরা আমাদের নাম্বার 9ও করে ফেললাম। নাও লাস্ট ওয়ান ইজ আই রিড এ নিউজ পেপার, আমি একটি পত্রিকা পড়ি। এখন আমরা প্রায়ই তো মানে সবসময়ই আসলে পত্রিকা পড়ি, মিস তো পড়ি সবসময়, তাহলে মিস এক্ষেত্রে লিখতে চাইবো অলওয়েজ, আই অলওয়েজ রিড এ নিউজ পেপার। আই হোপ এটা আসলে আমাদের এটা আমরা সবাই পড়ে থাকি এবং এটা আসলে আমাদের সবারই পড়া উচিত। ঠিক আছে, তো এখানে মিস লিখতে চাইবো আই অলওয়েজ রিড এ নিউজ পেপার। তাহলে আমরা 6 থেকে 10 করে ফেললাম। দ্য স্কাই ইজ অফেন ব্লু। নাম্বার 7, আই নেভার ওয়াক টু স্কুল। নাম্বার 8, সামটাইমস আই ডু মাই হোমওয়ার্ক ইন আফটারনুন। 9, দ্য পোস্টম্যান অফেন ব্রিংস মি আ লেটার। 10, আই অলওয়েজ রিড আ নিউজ পেপার। ওকে, তো এই ছিল আজকে আমাদের ক্লাস। আই হোপ তোমাদের খুব বেশি সময় লাগেনি এবং তোমাদের খুব একটা কঠিনও মনে হয়নি, যেহেতু আমি জানি তোমরা ইংলিশে কোয়াইট কমফোর্টেবল, তোমরা খুবই ইজি গোয়িং ইংলিশের সাথে। তো দেখো, আমি সবসময় যেটা বলি, তোমরা কিন্তু অ্যাট এ টাইম অনেকগুলো ভাষা রপ্ত করতে পেরেছো। যারা চাকমা বা যারা মারমা আছো, কিংবা ধরো যারা অন্য কোনো নৃগোষ্ঠী থেকে বিলং করো, তো তোমরা দেখো তোমাদের মাদার টাঙের সাথে, তোমাদের মাতৃভাষার সাথে তোমরা কিন্তু খুব ভালো বাংলাও বলতে পারো। আবার যারা বেঙ্গলি অর্থাৎ যারা বাঙালি আছে, তারাও কিন্তু বাংলাও অনেক সুন্দর বলতে পারে। একই সাথে তারা তাদের নির্দিষ্ট লোকালিটির ভাষা, অনেকে চিটাগনিয়ান ভাষা অর্থাৎ চিটাঙ্গা ভাষা ভালো পারে, অনেকে নোয়াখালীর ভাষা ভালো পারে, অনেকে বরিশালের, অর্থাৎ যার যার লোকালিটির ভাষাও পারে, আবার নিজেদের মাদার টাংটাও খুব ভালো বলতে পারে। তো এই বিলিভ মি, এই ভাষাগুলো কিন্তু ইংলিশের চেয়ে অনেক বেশি কঠিন। হ্যাঁ, অনেক সময় সাপেক্ষ শেখাটা।
কিন্তু তোমরা যদি এই কাজটি করে নিতে পারো, তোমরা যদি একই সাথে চাকমা ভাষা, ইংরেজি ভাষা, চাকমা ভাষা, বাংলা ভাষা, বরিশালের ভাষা বা নোয়াখালীর ভাষা বা চিটংয়ের ভাষা, অর্থাৎ নিজের নিজের রিজনের ভাষা যদি জানো, একই সাথে যদি তোমরা 2-3টে ভাষায় রপ্ত করতে পারো, তাহলে ইংলিশটা তো তোমাদের জন্য আসলে কোনো ব্যাপারই না। কারণ ইংলিশ সবসময় খুবই ইজি একটা ল্যাঙ্গুয়েজ। ওকে, শুধু ইংলিশ, যে ব্যাপারটা ইংলিশে সবচেয়ে বেশি প্রয়োজন হয় সেটা হচ্ছে একটু প্র্যাকটিস এবং একটু কনসেন্ট্রেশন। হ্যাঁ, কিন্তু বাকি ভাষাগুলোর ক্ষেত্রে এর চেয়ে আরও অনেক বেশি এফোর্ট দিতে হয়। যেহেতু তোমরা ওই ভাষাগুলোকে রপ্ত করে এসেছো, সেহেতু তোমাদের জন্য ইংলিশটা আসলে কোনো ব্যাপারই না। সো এই ছিল আজকে আমাদের ক্লাস। সবসময় এটাই মনে রাখবে যে তোমরা আসলেই পারো, আর ইংলিশ সবসময়ই ইজি। সবচেয়ে আমার মনে হয় এটা ইজি নয়, শুধু ইজি নয়, এটা ইজিয়েস্ট একটা ভাষা। তো তোমরা মিসকে দেখতে পারো, যেখানে মিস পারছি সেখানে তোমরা কেন পারবে না, তাই না? তো ওকে, সো দ্যাটস ইট ফর টুডে। হোপ উই উইল মিট ভেরি সুন অন দ্য নেক্সট ক্লাস। টিল দেন স্টে ওয়েল অ্যান্ড টেক কেয়ার।